খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি রাজনীতির অঙ্গনে আবারও ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রোববার দিবাগত রাতের শেষ প্রহরে তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করছেন। সোমবার সন্ধ্যায় এক বিএনপি নেতা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানান, ম্যাডামের অবস্থা সংকটজনক। তিনি ভেন্টিলেশনে আছেন, তবে লাইফ সাপোর্টে আছেন এ কথা ঠিক নয়। অথচ এর কয়েক ঘণ্টা আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, বেগম জিয়া এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এবং রোববার রাত থেকেই পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। তিনি আরও জানান, সিসিইউ থেকে আইসিইউ, তারপর ভেন্টিলেশন, এটাই এখন তার চিকিৎসা অবস্থার বাস্তবতা। বাইরে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, ম্যাডাম লড়াই করছেন ফিরে আসার জন্য, তবে কথা বলার মতো অবস্থায় তিনি এখনও আসেননি। গত বুধবার থেকে প্রায় অচেতন অবস্থায় ছিলেন খালেদা জিয়া। 3 দিন পর শনিবার সামান্য কথা বললেও তার সামগ্রিক ঝুঁকি কাটেনি। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভারের জটিলতা, কিডনির কমে যাওয়া কর্মক্ষমতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ একাধিক সমস্যার কারণে চিকিৎসা আরও কঠিন হয়ে উঠছে। অবস্থা অবনতি হওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়, পরে রবিবার ভোরে নেওয়া হয় আইসিইউতে। তার চিকিৎসায় যুক্ত হয়েছেন দেশের বরেণ্য চিকিৎসকেরা, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা। সোমবার সন্ধ্যায় চীন থেকে আসা 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দলও এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে এবং চিকিৎসক বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মাঝেই বিএনপি নেতারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ম্যাডাম স্থিতিশীল আছেন, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা কামনায় দেশের বিভিন্ন প্রান্তে দোয়া, মোনাজাত, দান খয়রাত অব্যাহত রয়েছে। অনেকেই কোরবানি দিয়ে গরিব দুস্থ মানুষের মাঝে দান করেছেন। অসুস্থতার সঙ্গে লড়াই করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর পুরো দেশ প্রার্থনায় অপেক্ষায় আছে